আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব যারা কার্প জাতীয় মাছ চাষ করতেছেন। এই কার্প জাতীয় মাছ চাষী ভাইদের একটা প্রশ্ন আসে রেগুলার, যে আমরা মাছ চাষে খাদ্য খরচটা কমাইতে যাচ্ছি এবং কি একটা ভালো মানের খাবার তৈরি করতে যাচ্ছি। আমরা খোল ব্যবহার করতে যাচ্ছি, সেই খোলটা আমরা প্রতিদিন দিব নাকি আমরা সপ্তাহে একদিন দিব নাকি 15 দিনে একদিন দিব, বা কিভাবে খোল ব্যবহার করলে আমরা আসলে মাছ চাষে লাভবান হতে পারবো। মাছ চাষে খাদ্য খরচ কমানোর টার্গেটটা হলো মেইন টার্গেট, কারণ কি যারা প্রান্তিক খামারে আছেন তাদের জন্য কিন্তু এই যে দামি খাবারগুলো আসলে সব খামারে কিন্তু কিনে খাওয়াইতে পারতেছেন না, যার কারণে কিন্তু তাদের মাছ তেমন একটা বড় হচ্ছে না। তারা বলতেছেন যে ভাই আমি তো খাবার দিতে পারতেছি না, বা খাবারের যে খরচটা বেড়ে গেছে সেই খরচটা কিভাবে কমানো যায় সেই সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন। আজকে ইনশাল্লাহ আমরা খোল দিয়ে আপনি মাছ চাষ করবেন, সেই মাছ চাষের খাদ্য খরচ কিভাবে কমানো যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, সাকিব এগ্রো টেকে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো হলো সবসময় অথেন্টিক ভিডিও দেওয়া হয়, এবং এই জায়গায় আপনি যে জিনিসগুলো জানতে পারবেন সেই জিনিসগুলো অবশ্যই আপনি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট পাবেন, এটুকু আমরা আশা করতেই পারি। এখন কথা হলো যে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই করতে হবে এমন না, আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাও করতে পারেন। তবে খেয়াল করবেন যে যেভাবে বলা হয় তার 100 যদি কেউ মানতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেই খামারে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। তো এই জন্য বলবো আপনাকে যতটুকু সম্ভব হয় মানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং কি লাভজনক হবে। তো চলুন মূল কথায় আসি। মূল কথা হলো কি, আপনি খোল কি করবেন মাছের খাবার হিসেবে দিবেন। এখন নর্মালি আমরা জানি কি খোল একটা উৎকৃষ্ট মানের খাবার, যার ভিতরে 36% প্রোটিন থাকে। এখন আমরা কি করে থাকি, খোলটাকে অনেকে ভিজায় দেখা যাচ্ছে 1-2 ঘন্টা পরেই পুকুরে দিয়ে দিই। এই কাজটা করা যাবে না। নর্মালি খোলটাকে মোটামুটি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ভিজাইলে সবচেয়ে ভালো হয়, তবে 24 ঘন্টা ভিজায় রাখলে সেটা সবচেয়ে ভালো। 24 ঘন্টা ভিজাইলে কি হয় যে খোলের ভিতরে এক ধরনের পুষ্টি বিরোধী উপাদান থাকে যা মাছের গ্রোথকে থামাই দিতে পারে। এই জন্য 24 ঘন্টা ভিজায় রাখলে সেই খোল থেকে সেই পুষ্টি বিরোধী উপাদানটা বের হয়ে যায়, যার মাধ্যমে দেখা যাচ্ছে খোল কিন্তু আপনার জন্য উৎকৃষ্ট মানের প্রোটিন সমৃদ্ধ একটা খাবার হলো। এবং কি খোলের দাম নর্মালি অন্যান্য খাবার তুলনায় খোলের দামটা কম হওয়ার কারণে এবং কি খোলটা সব এলাকায় সহজপ্রাপ্য হওয়ার কারণে আমরা খামারি ভাইরা কিন্তু খোলটা কিন্তু সহজে কিনতে চাই এবং কি মাছের এটা খাওয়াইতে চাই। এবং অনেকের ধারণা যে খোল পুকুরে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে মাছ চাষে হবে না বা মাছ বড়ই হবে না, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের অনেক খামারের ভিতরে আছে। তো এটা আমি বলবো যে খোল না দিলে যে মাছ চাষ হবেই না এমন না, খোলের বিকল্প কিন্তু অনেক কিছুই আছে। তো এই জন্য বলবো আপনাকে যে আপনার মাছ চাষটা নিরাপদ করার জন্য অবশ্যই সঠিক জিনিসটা জানা জরুরি। এখন আমরা কি করে থাকি, আমরা খোলটাকে ভিজায় আমরা দেখা যাচ্ছে পুকুরে প্রয়োগ করি। এখন আপনার পুকুরে পানি সবুজ করতে যাচ্ছেন, সেই সবুজ করার জন্য আপনি কি করতেছেন, প্রতি শতাংশ জায়গাতে আপনি 200 গ্রাম করে খোল প্রয়োগ করলেন, এতে করে পুকুরে পানি সবুজ হয়। আর সবুজ হলে কি হয়, সেখানে সবুজ শ্যাওলা অর্থাৎ সবুজ প্লাঙ্কটন যেটা আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন, সেই ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। আর ফাইটোপ্লাঙ্কটন যেখানে তৈরি হয় সেই জায়গায় অবশ্যই জুপ্লাঙ্কটন তৈরি হয়। এই জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন দুইটাই কিন্তু মাছের প্রিয় খাবার। এখন আপনি এই খোল প্রয়োগ করে কিন্তু এটা তৈরি করতে পারতেছেন, কিন্তু আপনি যাচ্ছেন কি মাছের আপনি প্রতিদিন খোল খাওয়াবেন, এতে করে কি হবে, আপনার মাছের গ্রোথ দ্রুত আসবে। কারণ আপনি যে জায়গায় মাছ চাষ করতেছেন সেটা একটা আবদ্ধ জায়গা, সেই আবদ্ধ জায়গার প্রত্যেকটা স্তরে আপনি কি করতেছেন, খাবার তৈরি করলেন, এতে করে মাছের খাদ্য খরচ কমলো, ঠিক আছে, কিন্তু তার জন্য তো সম্পূরক খাদ্য দিতে হবে। এই সম্পূরক খাদ্য হিসেবে আপনি কি করতে যাচ্ছেন, খোলটা আপনি প্রয়োগ করতে যাচ্ছেন। এখন সেটা আপনি কতটুকু দিবেন এবং কিভাবে দিবেন সেটা একটা প্রশ্ন। আপনি খোল মোটামুটি সপ্তাহে 5 থেকে 6 দিন দিবেন। নর্মালি আপনি মাছের যে খাবার দিবেন সেই খাবার উপাদান হিসেবে আপনি খোলটা খাওয়াবেন। শুধুমাত্র খোল আপনারা প্রয়োগ করবেন না, অনেক খামারি ভাই আছেন শুধুমাত্র খোল প্রয়োগ করেন আর কোনো উপাদান দিতে চান না। আপনি কি করবেন, শুধুমাত্র খোল না দিয়ে এর সাথে আমরা 24% প্রোটিনের খাবার কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে আপনারা কি করবেন, খাবার তৈরি করে নেবেন। এখন কথা হলো যে আপনি 24% প্রোটিনের খাবার কেন তৈরি করবেন। নর্মালি আমরা জানি কার্প জাতীয় মাছের ক্ষেত্রে, এই কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 24% প্রোটিনের খাবার তৈরি করতে হয়। এখন 24% প্রোটিনের খাবার তৈরি করতে গেলে বিভিন্ন উপাদান দিয়ে যখন আপনি খাবার তৈরি করতে পারবেন সেক্ষেত্রে খাদ্য খরচটা কিন্তু অনেকাংশেই কমায় নিয়ে আসা সম্ভব। এমনকি দেখা যাচ্ছে 45 টাকা থেকে 52 টাকার ভিতরে 1 কেজি খাবার তৈরি করা যায় কার্প জাতীয় মাছের জন্য। এখন কথা হলো যে আপনি খোলের ভিতরে পাইছেন 36% প্রোটিন। এখন এই 36% প্রোটিন তো মাছের সম্পূর্ণ দরকার হচ্ছে না, কারণ কি কার্প জাতীয় মাছের জন্য 24 থেকে 26% বা 25% প্রোটিন হলে এনাফ। এখন বাদ বাকি যে প্রোটিন গুলো আছে সেটাতে আপনার মাছের কাজে লাগাইতে পারবেন না। এই জন্য আপনি কি করবেন, 24% প্রোটিনের খাবার তৈরি করবেন। 24% প্রোটিন খাবার তৈরি করার নিয়ম কি, আপনি কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াই দেন। তার মানে আপনি কি করলেন, খোলের ভিতরে কি ছিল, 36% প্রোটিন ছিল, এই 36% প্রোটিন আপনার খোল থেকে আসলো। এখন আপনি কি করতেছেন, আপনি ধরেন খোলটার আপনি ধরেন কথার কথা আপনি 3 ভাগের 2 ভাগ খোল দিলেন, আর 1 ভাগ আপনি কি দিলেন, আপনার কার্বোহাইড্রেট হিসেবে আপনি ধর ডিওআরবি, রাইস ব্রান অথবা অটোপুরা।
সেটা আমরা সবাই চিনি। এই অটোক্রোয়া বা ডিওআরবি বা রাইস ব্রান যেটা বলেন না কেন, সেটা আপনি ধরেন আপনি 3/1 দিলেন। তার মানে আপনি এই জায়গা থেকে দেখা যাচ্ছে 3/1 কিন্তু প্রোটিন কম পাচ্ছেন, তাই না? তার মানে 3/1 যদি আপনি কম প্রোটিন পান, তার মানে আপনি দেখেন 24% প্রোটিন আপনি পাইতেছেন। একটু খেয়াল করবেন, এখানে আপনি জাস্ট কি করছেন, একটা উপাদান মিশাইছেন। একটা উপাদান কি? আপনি রাইস ব্রান মিশাইছেন। এই রাইস ব্রানের ভিতরে দেখা যাচ্ছে প্রোটিন মাত্রা কিন্তু 18% মতো থাকে। এখন এই 18% প্রোটিন যদি থাকে, তার মানে কি তার 24% ফিল আপ হইতে আর 6% গ্যাপ আছে। আপনি কি হলেন 3/2 খোল দিলেন। তার মানে দেখেন খোলের ভিতরে যদি 36% প্রোটিন থাকে, একে 3 দিয়ে ভাগ করেন, কত হয়? 3/36। তার মানে 1 ভাগ কমাই দিলে তার মানে আপনার দাঁড়াইতেছে কি 12×2 = 24। এই 24% প্রোটিন আপনি খোল থেকে পাইলেন, আর 1 ভাগ সেটা আপনি কি পেলেন 12% প্রোটিন আপনি মাইনাস করতে হলো, কারণ কি আপনি খোল 1 ভাগ কম দিচ্ছেন, তাই না? এখন এই জায়গায় খোলের জায়গায় আপনি কি দিলেন? আপনি ধরেন শুধুমাত্র ব্রান দিলেন। এখন ব্রান দিলে কি হবে? আপনি এই জায়গায় 18% প্রোটিনটা সেটা ইনক্রিজ হয়ে সেটা হয়তো 24% বা 23% কাছাকাছি চলে যাবে। জাস্ট একটা খামারে যদি আর কোনো উপাদান নাও মিশাইতে পারেন, শুধুমাত্র খোল এবং কি রাইস ব্রান অথবা ডিওআরবি অথবা অটোকুরা এটা মিশান, এতে করে দেখা যাচ্ছে কি তার কিন্তু খাদ্য খরচ একদিকে কমানো যাচ্ছে, অন্যদিকে কি হলো প্রোটিনটা সঠিকভাবে কাজে আসলো, তার পাশাপাশি কি হচ্ছে আপনার মাছের গ্রোথ সঠিকভাবে আসবে। আর আপনি জানেন খোলের ভিতরে ভালো প্রোটিন আছে, ঠিক আছে, সেই প্রোটিনটা আপনি কাজে লাগালেন, পাশাপাশি কি করলেন আপনি ডিওআরবি বলেন, অটোকুরা বলেন বা রাইস ব্রান বলেন, এই জায়গার ভিতরে কার্বোহাইড্রেট আছে। আর যদি মাছ যদি খাবারের ভিতরে যদি কার্বোহাইড্রেট না পায়, সেই ক্ষেত্রে কিন্তু মাছ শক্তি পাবে না, তাই না? আর যখন দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত পরিমাণ প্রোটিন খাওয়াবেন মাছের, সেই ক্ষেত্রে মাছের কিন্তু কষা রোগ হয়ে যেতে পারে, বা মাছের পেট ফোলা হতে পারে, বা মাছের হজমজনিত সমস্যা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু মাছ কম গ্রোথ আসতে পারে। তো এই জন্য বলবো, আপনি যখন খোল দিতেছেন, শুধুমাত্র খোল না দিয়ে আপনি কি করেন, এর সাথে আপনার ডিওআরবি, অটোগুঁড়ো বা রাইস ব্রান মিশিয়ে দিলেও কিন্তু আপনি একটা খাবার তৈরি করতে পারেন। এখন কথা হলো, আদর্শ মানের সম্পূর্ণ খাবার তৈরি করতে গেলে আপনি আমাদের 24% প্রোটিনের 2টা ফর্মুলাতে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেন। ইনশাআল্লাহ আশা করি আপনার মাছ চাষে খাদ্য খরচটা অনেকাংশেই কমে যাবে। কারণ আমরা এখানে 3টা জিনিস খুব ভালো করে ক্লিয়ার হলাম। এক নম্বর হলো কি, শুধুমাত্র খোল আমরা প্রয়োগ না করে এর সাথে আমরা ডিওআরবি, রাইস ব্রান বা অটোকুরা মিশাই দিয়ে আমরা কিন্তু খাবার দিতে পারি। অনেক ক্ষেত্রে অনেক খামারি ভাই কি করে থাকেন, ডিওআরবি, রাইস ব্রান বা অটোকুরা না দিয়ে তারা গমের ভুসি দিতে চান। এখন দেখেন গমের ভুসির দাম কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক বেড়ে গেছে। তো গমের ভুসি দিতে পারেন, সেক্ষেত্রে খাদ্য খরচটা একটু দাম বাড়বে, কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল কি খাদ্য খরচ কমানোর জন্য। তো এই জন্য আমি বলবো আপনাকে যে খাদ্য খরচ কমানোর জন্য একটা পদ্ধতি আপনি অবলম্বন করলেন। দ্বিতীয় যে বিষয়টা ক্লিয়ার হলাম, সেটা কি আমাদের একটা ব্যালেন্স খাবার তৈরি হলো, যেই খাবার খেলে মাছের গ্রোথ সঠিক আসবে, সেই জিনিসটা আমরা জানতে পারলাম। মানে মাছের খাবার দিলাম, মাছ যদি বড় না হয়, সেক্ষেত্রে মাছ চাষে তো লাভবান হওয়া যাবে না, তাই না? এই জন্য আমরা কি করলাম, খাদ্য খরচ যে মানে কমাইলাম, অন্যদিকে একটা ব্যালেন্স খাবার তৈরি করলাম, যার মাধ্যমে মাছের গ্রোথ সঠিকভাবে আসবে। 3 নম্বর যে জিনিসটা আমরা ক্লিয়ার হলাম, সেটা কি খোলের ভিতরে 36% প্রোটিন ছিল, সেটার আমরা প্রোটিনটাকে কনভার্ট করলাম 24% এবং কি সেই জায়গায় কার্বোহাইড্রেট ঢুকাই দিলাম, যার মাধ্যমে কি হলো, কার্বোহাইড্রেটের কারণে আপনার খাদ্য খরচ কমলো। অন্যদিকে এই কার্বোহাইড্রেট আবার কি করে মাছের শরীরে শক্তি যোগায়, যার মাধ্যমে মাছ পরবর্তী কাজ করার জন্য কিভাবে শক্তি পাবে। তো এই জন্য দেখা যাচ্ছে আপনার মাছের জন্য অবশ্যই কার্বোহাইড্রেটের দরকার ছিল, সেটা আপনি কিন্তু ফিল আপ করতে পারলেন। তো আমরা 3টা জিনিস মোটামুটি ক্লিয়ার। এখন কথা হলো যে খৈল আমরা কতক্ষণ ভিজাবো এবং কি খৈল ভিজানোর কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করব। খৈল ভিজানোর মোটামুটি 72 ঘন্টার ভিতরে ব্যবহার করে ফেলাটা সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে ভালো। যদি 3 দিনের বেশি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় পটাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসফরাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস, টক্সিক গ্যাস তৈরি হয়ে যায়। এই খৈলটা পচে যায়, পচে এক ধরনের গোবরের মতো হয়ে যায় বা জৈব সারের মতো হয়ে যায়। তো আপনার খৈলের ভিতরে যে পুষ্টি উপাদানগুলো ছিল, সেগুলো কিন্তু হারাই ফেললেন। এই জন্য সবচেয়ে ভালো হয় কি 24 ঘন্টা করে ভিজাইলেন, ভিজাই আপনি একদিনের ভিতরে ব্যবহার করে শেষ করলেন। এতে করে কিন্তু মাছের জন্য সঠিক প্রোটিনটা পাইলো, অন্যদিকে আপনার খোলটা কিন্তু একদম সঠিকভাবে কিন্তু মাছের খাবার হিসেবে ব্যবহার হলো। এখন কথা হলো যে খোলটা ভিজাইলাম পরে দেখা যাচ্ছে পানি দিয়ে ভিজাই রাখলে এটা কিন্তু ফুলে ওঠে, তাই না? ফুলে উঠলে এটাতে আমরা ব্রান মিশাই দিয়ে মোটামুটি বল বল আকারে খাবার তৈরি করে মাছটা দিব, নাকি লিকুইড করে আরো পানি মিশাইয়ে আমরা কি করব, সেটা সম্পূর্ণ পুকুরে ছিটাই দিব, কোনটা করব? এখন দেখেন আমি আপনাকে বলবো 2টা কাজই করার জন্য। সকালবেলা আপনি বল আকারে দেন, বিকালবেলা আপনি লিকুইড আকারে দিয়ে দেন। এতে করে কি হবে, লিকুইড খাবারটা দেখা যাচ্ছে আপনার পুকুরে সিলভার কাপ, ব্রিগেড এবং কি কাতল মাছ যদি থাকে, এরা কিন্তু চাকনি দিয়ে খাইতে পছন্দ করে, তারা সেকে সেকে খাইতে পছন্দ করে। এই উপরের স্তরে যে মাছগুলো থাকে, সেই উপরের স্তরের মাছগুলো কিন্তু সেকে খাইতে পছন্দ করে। তো আপনি লিকুইড খাবার যখন দিলেন, অর্থাৎ পানিতে মিশিয়ে গুলায়ে ছিটাই দিলেন, এতে করে উপরের স্তরের মাছের জন্য কিন্তু খুব ভালো খাবার পাইলো এবং উপরের স্তরের মাছের কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন। তারপর দেখা যাচ্ছে আপনি বল বল করে, অর্থাৎ বল আকারে বা দলা দলা করে আপনি কি করলেন, খাবারটা শক্ত করে পুকুরের কর্নার দিয়ে, যে কিনারা আছে সেই কিনারা দিয়ে আপনি দিলেন। এতে করে কি হবে, পুকুরের নিচের স্তরে যে মাছ আছে, সেটা কি মৃগেল মাছ বলেন, কার্পু বলেন, এই জাতীয় মাছ এবং কি মধ্যম স্তরের রুই মাছ, এরা কিন্তু এই বল বল বা দানাদার খাবার খাইতে পছন্দ করে, তারা কিন্তু এই খাবার খেয়ে বড় হয়ে যাবে। এতে করে আমরা বুঝলাম কি, যে আপনি মাছ চাষে প্রত্যেকটা স্তরের মাছের জন্য সঠিকভাবে খাবার তৈরি করলেন, সঠিক ব্যালেন্সে খাবার দিলেন এবং কি তারা প্রত্যেকে খাবার পেলো, এতে করে আপনার মাছের গ্রোথ কিন্তু ভালো পাবে। সর্বশেষ যে প্রশ্ন, সেটা কি এই খৈল আমরা যে দিতেছি, সেটা আমরা প্রতিদিন দিব কিনা।
নর্মালি আমরা বলে থাকি যে খাদ্য যখন দিয়ে যাচ্ছেন, লিকুইড খাবার বলেন বা আপনি যখন হাতে বানানো খাবার দিয়ে যান, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার খাবারটা নর্মালি 5 থেকে 6 দিন দিবেন। 1 দিন বা 2 দিন খাবার বন্ধ রাখবেন। এতে করে আপনার পুকুরের যে প্লাঙ্কটনটা তৈরি হলো, সেই প্লাঙ্কটন খাওয়ার জন্য কিন্তু মাছ কিন্তু রেডি থাকবে। অর্থাৎ বাইরে থেকে সম্পূরক খাবার দিতে যাচ্ছেন, ঠিক আছে, সেই সম্পূরক খাবারের পাশাপাশি যদি পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়, সেগুলো যদি মাছ খায়, সেক্ষেত্রে কিন্তু খাদ্য খরচটা অনেকাংশেই কমানো সম্ভব হয়। আশা করি আজকের ভিডিওতে আপনি খোল দিয়ে কিভাবে কার্প জাতীয় মাছের খাদ্য তৈরি করবেন এবং কি সেটা কিভাবে প্রয়োগ করবেন সেটা জানবেন। এখন আমরা এক্সট্রা যে জিনিসটা জানবো সেটা কি, যে আমরা যে মাছের খাবার দিতে সেটা আমরা কতটুকু দিব। নর্মালি অনেকে বলে থাকেন যে বিঘাতে এত কেজি দেন, বা অনেকে বলে থাকেন একরে এত কেজি খাবার দেন, অনেকে বলে থাকেন শতাংশে এত কেজি খাবার দেন। এই কাজটা আপনি করবেন। আপনি কি করবেন, আপনি যেই পরিমাণ মাছ ছাড়ছেন সেই মাছের ওজন বর্তমান কি আছে সেই অনুযায়ী আপনি খাবার দিবেন। নর্মালি কি হয়, আমরা যখন লিকুইড খাবার বা ডুবন্ত খাবার দিয়ে আসি বা আমরা যে হাতে বানানো খাবার দিতে আসি, সেই খাবারগুলা পুকুরে একদম পানির সাথে মিশে যায়, যার কারণে আমরা দেখতে পারি না যে আসলে মাছ কতটুকু খাইলো বা মাছের খাবারের চাহিদা আছে কিনা বা এটা খাবার নষ্ট হইলো কিনা, সেটা আমরা কিন্তু দেখতে পারি না। এই জন্য আমি বলবো আপনাকে, যখন মাছ মোটামুটি ভাবে 500 গ্রাম প্লাস ওজন হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই মাছের জন্য সর্বোচ্চ 2 থেকে 3% খাবার দরকার হয়, সর্বোচ্চ। এর বেশি কিন্তু খাবার দরকার হয় না। আপনি খাবার কি করবেন, অল্প অল্প করে দিয়ে দেখবেন মাছ কতটুকু খাচ্ছে, এবং কি আপনার পুকুর পানি কালারটা দেখতে থাকবেন। এতে করে আপনি বুঝতে পারবেন মাছের কতটুকু খাবার দেওয়া দরকার হচ্ছে, কতটুকু খাবার দেওয়া দরকার নাই, বা এই খাবারটা বাড়তি হচ্ছে বা এই খাবারটা আপনি কম দিতে আছেন, এটা হিসাবটা রেখে আপনি কিন্তু মাছ চাষটা করবেন। অর্থাৎ কার্প জাতীয় মাছের মেইন হিসাবটা হলো তার পানির কোয়ালিটি। পানির কোয়ালিটি ভালো, সবুজ, তার মানে কি এই পুকুরে খাবার আছে, মাছের সঠিক গ্রোথ আসবে, ইনশাল্লাহ আশা করাই যায়। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো যে অনেকের পুকুরে কিন্তু পানি সবুজ হইতে চায় না। এখন অনেক ক্ষেত্রে সবুজ না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে। অনেকে দেখা যায় মাছের ঘনত্ব বেশি দিয়ে রাখেন, অনেকের পুকুর পানিতে আয়রন থাকে, অনেকের পুকুরে ইগুলা না থাকে, অনেকের পুকুর পানিতে এমনিতে পানি সবসময় গুলা থাকে, পানি ঠিক মতো কালার আসে না। এই ধরনের পুকুর যদি হয়, এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আমাদের কোম্পানিতে ইকো কেয়ার প্রোবায়োটিকটা আছে, সেটা আপনারা ব্যবহার করবেন। প্রতি 1 মাসে একবার করে ব্যবহার করবেন। 1 একর জায়গার জন্য একটা প্যাকেট ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি খুব কম দামের ভিতরে একটা জিনিস পাবেন, যার মাধ্যমে দেখবেন আপনার পুকুরে মাছের খাদ্য খরচ কমবে, অন্যদিকে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন তৈরি হবে। এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশের যে কোনো পুকুরে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই রেজাল্ট পাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।